আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে মুরগি রান্না করব, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো মুরগি রান্না করব, তার জন্য কিন্তু মরিচ, গরম মশলা, আদা রসুন সব কিছু বেটে নিয়েছি। আপনারা দেখিয়েছেন ভিডিওর শুরুতে। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি, বসে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমার ভিডিওটা দেখা যারা শুরু করেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিওটা কেমন হয়, ভালো লাগা মন্দ লাগা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর পুরাটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তারপরে আমি দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে। তো আমরা তো সবসময় এমনি খাই মুরগি রান্না করে বাটাবুটি ছাড়াই। তো আজকে আমি ভাবলাম সব কিছু বাটাবুটি করে রান্না করব শিলপাটায়। তো সব কিছু আমি পাটায় বেটে নিয়েছি, শুকনো মরিচও পাটায় বেটেছি, গরম মশলা সব কিছু। আর কিছুক্ষণ আদা রসুনটা ভাজার পরে আমি এই জায়গায় শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও অল্প কিছু সময় নিয়ে আর কি ভেজে নেব, নাই শুকনো মরিচের একটা কাঁচা কাঁচা গন্ধ এটা থেকে যাবে। তাই আমি খুব ভালোভাবে এটাও খুব সুন্দর করে ভেজে নেব। মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হয়েছে ধনিয়ার গুঁড়া, দিয়ে তারপরে আমি গরম মশলা আর জিরা একসাথে যে শিলপাটায় বেটে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো লবণও আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব, দিয়ে আবার খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিছি আর কি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষাবো তত বেশি কিন্তু খেতে মজা হবে তরকারিটা। তো বাটাবাটি যে করে রান্না করেছি যে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। তো এখন তো আমরা সবাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেই, তো বাটাবাটি করি না, তো বেটে রান্না করার টেস্টটাই অন্যরকম। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই জায়গায় আমি আলু আর হয়েছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো আমাদের কাছে বাসার সবাই আমরা আলু খেতে অনেক পছন্দ করি, আমি ছেলের বাবা ছেলে আলু খেতে বেশি পছন্দ করি বলে আর কি আলু দিলাম 2টা, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর কি। আর ঢাকনা দিয়ে ডাকার আগে আমি কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প পরিমাণে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু মানে তরকারিটা অনেকটা ঘন হয় যদি পরে দেওয়া হয়। আমি বাজার সময় দিয়ে তারপরে আবার পরে আর কি দিয়েছি, তাও খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজ কুচিটা পরে দিলে তরকারিটা একটা ঘন হয় গুলে। তো আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। তো নিচে দিয়ে পুড়ে যেন না যায়, খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি এই জায়গায় গরম পানি দিয়ে দিলাম। বেশি গরম পানি দেবো না, অল্প পরিমাণ গরম পানি দিয়েছি, কারণ কষাতে কষাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে। জাস্ট অল্প পরিমাণ আধা মগের মতো পানি দিয়েছি, দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে আবার রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে আমি আবার 1-2বার নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব, ডেকে রান্নাটা করে নেব।
আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জানি না এখন পর্যন্ত কোন আপু ভাইয়ার আমার সাথে আছেন, যদি থেকে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।